বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমি মোহাম্মদ আইয়ুব আলী শিকদার। আমি ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি 2005 সালে ভূমি সংস্কার বোর্ড ফুড অফ ওয়ার্কস থেকে 20 একর সম্পত্তি লিজ গ্রহণ করি। লিজ গ্রহণ করার পরবর্তীতে লিজের টাকা 3,60,000 টাকা আমি সরকারকে খাজনা পরিশোধ করে ঢাকা জেলার ডিসি মহোদয় এবং এসপি মহোদয় আমাকে এই জমিটা 2005 সালে আমাকে বুঝিয়ে দেন। জমিটা বুঝে নেওয়ার পর থেকে আমি আমার সকল সদস্যদের নিয়ে আমি গ্রুপ দখলে বিদ্যমান আছি বর্তমান পর্যন্ত। মধ্যেখানে একটু কথা না বললেই চলে না, সেটা হলো যখনই আমরা লিজ গ্রহণ করে ওখানে বসতি স্থাপন করছি, ওই সময় এই আমার ন্যাশনাল প্লাজার কতিপয় সদস্য, 1 নম্বরে নাসির সাবেক সভাপতি, মোস্তাক সাবেক সাধারণ সম্পাদক, আমাকে এবং সকল ন্যাশনাল প্লাজার সদস্যদেরকে না জানিয়ে 15 একর সম্পত্তি মমিন চৌধুরী হাউজিংয়ের কাছে বিক্রি করে 1,05,00,000 টাকায়। এটা গোপনভাবে তারা স্ট্যাম্প করে তারা বিক্রি করে। পরবর্তীতে ফুড অফ ওয়ার্কস ঢাকার নবাব স্টেটের ম্যানেজার ফিরোজ সাহেব জানতে পারে এবং আমাকে টেলিফোন করে তার অফিসে নিয়ে তখন একটা ফটোকপি আমার হাতে তুলে দেন এবং বলেন যে আপনার সভাপতি এবং সেক্রেটারি এই কাজটা করছে অন্যায়, সরকারের সম্পত্তি ব্যাহত করছে, হাউজিংয়ের কাছে বিক্রি করছে, 1,05,00,000 টাকা নিয়েছে, এইটা খুবই মারাত্মক অন্যায় করছে। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করি, তারা এই ব্যাপারে আমাকে আরও গালমন্দ করে, আমাকে বিভিন্ন ধরনের ভয় দেখায়। আমি তাদের সাথে পেরে উঠতে পারছি না এবং পরবর্তীতে ফুড অফ ওয়ার্কস ঢাকা নবাব স্টেট এই সম্পত্তি চেয়ারম্যান মহোদয় বোর্ড সভায় আলোচনা করে লিস্টটি বাতিল করেন 2010 সালে। বাতিল করার পরবর্তীতে অসহায় যে ন্যাশনাল প্লাজার সদস্যরা তারা খুবই মানবিকতার মধ্যে জীবনযাপন করেন এবং আমাকে সবাই তখন বলেন যে শিকদার ভাই, আইয়ুব ভাই, এখন আমরা কি করব? সভাপতি সেক্রেটারি যদি অন্যায় করে থাকে তার বিচার হলো না, তার বিচার আমরা চাই, কিন্তু আমরা সদস্যরা তো কোনো অন্যায় করে নেই, কারো কাছে বিক্রি করে নেই, কোনো রেজলিউশন নাই, কোনো মিটিং নাই, নোটিশ নাই। তারা তাকে নিজেকে দুইজনের স্বার্থের জন্য, তাদের নিজেদের স্বার্থর জন্য এই জমিটা বিক্রি করে 1,05,00,000 টাকা নিয়ে গেছেন। এটার জন্য একটা জোরালো প্রতিবাদ করা দরকার। তখন আমি প্রতিবাদ করতে গিয়া তখন তারা আমাকে আমার নামে আমার সমিতিতে থাকা একটা ছবি ছিল, ওই ছবি দিয়ে আমার নামে একটা সিম তোলে, ওই সিম দিয়ে আমার নামে সিম তোলে, ওই সিম দিয়ে তারা এই যে বিভিন্ন মেসেজ পাঠায়, চাঁদাবাজি করে বিভিন্ন থানার ওই চাঁদাবাজির যে জিটি করে আমার নামে 19টা মামলা হয়, এই চাঁদাবাজি মামলা। তখন আমি প্রতিবাদ করি যে এই সিম কে উঠাইল আর এই সিম কে চাঁদাবাজি করলো এটা তো আমি জানি না। তখন বিভিন্ন থানার এচআইরা জাগত দিচ্ছে তদন্ত করার জন্য, তারা আমাকে টেলিফোন করে। তখন আমি বলি, ভাই এটা তো আমি করি নাই, এটা আমার সিম উঠেই আমার নামে কে বা কারা তুলছে এগুলি এখন দেখতে হবে। আমি তো এখন ব্যস্ত আছি, আমি এখন মিলবিটার একজন শ্রমিক নেতা, তখনকার সময় আমি যে সেক্রেটারি ছিলাম, সিবিএর সেক্রেটারি, কিন্তু তখন আমি সময় দিতে পারি নাই। তারপরও আমি এইগুলি যখন জোরালোভাবে যখন হস্তক্ষেপ করা শুরু করলাম তখন জানতে পারলাম এটা সাবেক সভাপতি ওই নাসের এবং মোস্তাক ঘণ্টা এই অপকর্মগুলি করেছে। আমি তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় মামলা করি। মামলা করার পরে তাদেরকে অ্যারেস্ট করি, মোস্তাককে এবং শামসুকে
এবং শওকতকে, তিনজনকে অ্যারেস্ট করে জেলে পাঠায় এবং তারা অনেক মানে জেল খাটা তার ফ্যামিলি আমাকে হাতে পায়ে ধরে ওই মামলা পরবর্তী থেকে মীমাংসা করে আবার তারা ক্ষমা টমা চাচ্ছে। এর মধ্যে দিয়েও 2017 সালে এই জমিটা পুনরায় আমি আবার লিজের জন্য আবেদন করি, যে আমাদের গরিব সদস্য আছে, এই গরিব সদস্যদেরকে বাঁচার জন্য, তাদের মাথা গোঁজার জন্য একটুকু জমি আমরা লিজ নিয়েছিলাম, সেটা আপনারা ভেবে চিনতে মানবিক কারণে এই অসহায় দরিদ্র এই লোকদেরকে এই জমিটা দেন। তখন সরকার চিন্তা করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, সচিব সবাই মিলে আবার আমার এই জমিটাকে আমার আবেদনের উপরে আবার তারা পুনর্বহাল করেন। এই জমিটা পূর্বের লিজ মানি দিয়ে নবায়ন করার জন্য আমাকে একটা চিঠি দেয় 2017 সালে। দেওয়ার পরে আমি সকল সদস্যদের নিয়ে মিটিং করে লিজ মানি সবার কাছ থেকে নিয়ে দিব। এই সময় কিছু টাকা দিলাম, আর কিছু টাকা আবার বকেয়া থেকে গেল, আস্তে আস্তে করে দেওয়ার শুরু করলাম। সব ডকুমেন্টস আমার কাছে আছে এবং ভূমি সংস্কার বোর্ডে দেওয়া আছে, এবং সাংবাদিক ভাইদের কাছেও আমি অনেক কপি দিয়েছি, সেখান থেকেও আপনারা জানতে পারবেন। আর এরই মধ্যে 10 একর সম্পত্তি মিটিংয়ের মধ্যে আমাকে না জানিয়ে মোস্তাক সাবেক সেক্রেটারির নামে প্রস্তাব দেন যে এই জমিটা তার নামে 10 একর জমি লিখে দেওয়ার জন্য। সেই লিখিত কাগজ ভূমি সংস্কার বোর্ডে মোস্তাক এবং সভাপতি আর সেক্রেটারি সাবেক 2006 সালে যারা ছিলেন তখন ওই কপিগুলি ভূমি সংস্কার বোর্ডে জমা আছে, এইগুলি ওখানে লেখাই আছে। তারা এই যে বিভিন্ন সময় বিভিন্ন সদস্যদের কাছ থেকে, যারা সদস্য না, আমাদের সমিতির সদস্য না, বাইরে থেকে সদস্য বানাই এনে স্টাম্প করে যেখানে সরকার সিগনেচার করবে, ডিড করবে, সেইখানে মোস্তাক সাবেক সেক্রেটারি আর সভাপতি নাসির এরা সিল মেরে মেরে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতেই নিচ্ছে। কয়েকদিন আগেও 2024 সালে মার্চ মাসে এই নাসির গং তার সেক্রেটারি শামসু এবং তার কোষাধ্যক্ষ তার কোষাধ্যক্ষ তারই ভাগনা এই যে মামু ভাগনারা 6 একর জমিন এগুলি লিখে দেয়। এগুলি সব কিছু নিয়ে তখন একটা ধূম্রজালের মধ্যে সৃষ্টি হলো। আমার কাছে যখন এই সমস্ত রিপোর্ট আসলো তখন আমি তাদেরকে কড়া শাটারিং দিলাম যে জমি একবার 15 একর জমি লিজ কৃত জমিটা বেহাত করলো, আবার পুনরায় আমি আবার এটাকে বহাল করলাম। এই মুহূর্তে আবার আবার 6 একর জমি আবার দিল। এটা কিছুতেই এগুলি মেনে নেওয়া যাবে না। তখন তাদের উপরে যখন এগুলি তদন্ত চলছিল, সেই সময় ওরা ভুয়া কাগজপত্র দিয়ে এটা সমবায় থেকে 3টা নির্বাচন দেখাইছে। 2018 সালে একটা দেখাইছে, 2019 সালে একটা দেখাইছে, 2022 সালে একটা নির্বাচন দেখাইছে। একটা নির্বাচনের সময়সীমা সরকারি সমবায় আইনে বলা আছে 3 বছর মেয়াদ থাকে একটা সমিতির নির্বাচন। সেই দিকে তোয়াক্কা না করে তাদের মতো পকেট নির্বাচন করে অন্যায় করে এই একটা নির্বাচন দেখায়। তখন সমবায় থেকে 19 সালে তাদেরকে বহিষ্কার করে, সেই বহিষ্কারের কাগজপত্র আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এবং 19 সালে বহিষ্কার করলো, আবার এটাকে জায়েজ করার জন্য 22 সালে আরেকটা পাতানো নির্বাচন তারা করে। এগুলি আমরা কেউ জানি না, কোনো সদস্য জানি না। আমাদের সদস্য 350 উপরে, প্রায় 400 আমাদের সদস্য। কাউকে তারা চিঠি দেয়, নোটিশ দেয় না দিয়ে তারা এই সমস্ত পায়তারা শুরু করছে, যেগুলো সমবায় আইনে তারা এগুলি করতে পারেন না। এরই মধ্যে একটা নির্বাচনের বিষয় নিয়ে কোর্টে মামলা হয়।
এই মামলা তারা অ্যাটেন্ড করে নাই। অ্যাটেন্ড না করে তাদের কাছে ইনজেকশন জারি হয়। ইনজেকশন জারি করার পরেও তারা জবাব দিচ্ছে না। 15 দিনের জন্য ব্যাখ্যা কেন আপনাদের কমিটি বাতিল করা হবে না, এই মর্মে আপনারা একটা ব্যাখ্যা দেন। তাদের কাছে জবাব চাইছে, সেই জবাবও তারা দেয় নাই। গতকালকার 9-6 তারিখে গিয়েছে, সেইখানে একটা হিয়ারিং হয়েছে। সেই হিয়ারিংয়ে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সিনিয়র জেলা জজকে তারা অ্যাটেন্ড করে নাই। না করে জেলা জজ সাহেব এই একক সিদ্ধান্তে তাদেরকে 3 বার ডেকে না পাওয়াতে তখন একটা হিয়ারিং নেয় আমাদের উকিলের কাছ থেকে। সেই হিয়ারিংয়ে তখন একতরফাভাবে তাদের কমিটিকে বাতিল করা হয় এবং আমাকে পরিচালনা করার জন্য সর্বময় ক্ষমতা প্রদান করেন। বর্তমানে আমরা শান্তি শৃঙ্খলাভাবে ওই আউকপাড়া আশুলিয়া মুজাহিদ লিস্টকৃত ভূমিতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি। আমার এই কয়েকজন আমার ন্যাশনাল পার্টির সদস্য, তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আসুন, আপনাদের যদি কথা থাকে আমার সাথে বসুন। আপনাদের কিসের দরকার? জমি দরকার, জমি দেওয়া হবে। আপনি লিজের দরকার, আপনাদের 8টা ডিসের কেটে দিছি, আপনারা যান। আপনাদেরকে আমি পালকিতে নিয়ে আপনাদের ওই যে ওখানে নিয়ে আপনাদেরকে আমি বসাই দেবো না জমিতে। আপনার ওই পলটকৃত জমি এখনও শূন্য আছে, আপনি গিয়ে বসেন। আপনাকে বসার জন্য আমি ঢাকা থেকে গাড়ি ভাড়া করে, পালকি ভাড়া করে আপনাদের ওখানে নিয়ে জমি বুঝাই দেবো না। আপনাদের জমি আপনাদের বুঝে নিতে হবে। আর তাহলে আপনারা কেন আপনারা সরকারি জমি ব্যাহত করার জন্য বিভিন্ন ধরনের অহেতুক বিভ্রান্তিমূলক আপনার মানুষের কাছে কথা বলেন, চিঠিপত্র দেন, সেখানে চিঠিপত্র দেন, যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এবং ভূমি সংস্কার বোর্ডের ভাবমূর্তি নষ্ট হয়, ন্যাশনাল প্লাজার সকল সদস্যদের ভাবমূর্তি নষ্ট হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, এমপি এবং থানা, কোর্ট কাছারি সব জায়গায় আপনারা বিভ্রান্তমূলক এই সমস্ত যে কাগজপত্র দিয়ে ঝামেলা সৃষ্টি করতেছেন, এগুলির তীব্র নিন্দা জানাই এবং এইগুলি থেকে আপনাকে শান্ত রাখার জন্য আমি আহ্বান জানাবো। ধন্যবাদ। আচ্ছা, এখন আপনি তো সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছেন কোর্টের মাধ্যমে, সেই ক্ষেত্রে সামনে এই বন্টনগুলো কিভাবে করবেন এবং একটা নির্বাচিত কমিটির ব্যবস্থা কিভাবে করবেন? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কোর্ট কী রায় দিয়েছে আমরা রায়ের কপি উঠাবো। যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে নির্দেশনা, সরকারের যে সমবায় সমিতির যে আইন আছে, আইন বিধিমালা অনুযায়ী আমরা আগামীতে পদক্ষেপ নেব। ধন্যবাদ।